এই রেসিপির নামটি যতখানি গালভরা, একেবারেই সোজা এইটি তৈরি করা। প্রথমে বেগুনগুলো এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একে একে সব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে রেখে ভালো করে ধুয়ে নেব। তারপর বেগুনে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর ভাজবো। এই 5 মিনিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মশলা তৈরি করে নিই। এই বাটিতে 25 গ্রাম কাজু, 25 গ্রাম চালমগজ ও 25 গ্রাম কিশমিশ ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বেগুনগুলো এই সর্ষের তেলেই ভেজে নেব। একে একে সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তেলেই ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও গরম মশলা। ফোড়নের সুগন্ধ বেরোনোর পর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরি ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। যখনই মশলা ড্রাই হয়ে যাবে তখনই অল্প অল্প জলের ব্যবহার করতে হবে। প্রাথমিক মশলা তৈরি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ ও কিশমিশ বাটা। মশলার বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। যেহেতু এটি নিরামিষ রান্না, তার জন্য দিচ্ছি 1 চামচ ঘি। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন রান্নাটি কতখানি সহজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।